যেহেতু থার্ড আম্পায়ার নেই, আপনি জানতে পেরেছেন, যদি হয়েও থাকে রান আউট, আপনি এরকম ক্লোজ কল খালি চোখে কখনোই আপনি দিতে পারেন না। যে আমরা জানি থার্ড আম্পায়ার নেই, কিন্তু ফিল্ড আম্পায়ার, অন ফিল্ড আম্পায়ার সে জানে না থার্ড আম্পায়ার নেই। যে আমরা হারি জিতি কোনো সমস্যা নাই, তোরা ফুল এফোর্টটা দিবি, এটা বলা ছিল। উইকেট ছিল আর আমাদের যে ব্যাটিং অ্যাবিলিটি ছিল, অবশ্যই আত্মবিশ্বাস তো ছিলই, আশা ছিল যে হ্যাঁ আমরা পসিবল এখান থেকে যদি আমরা উইকেট আর থ্রো না করি। প্রথমে যে উইকেটগুলো আমরা পড়েছে ওইগুলো আমাদের ম্যাক্সিমাম গিফট করা। সো উইকেট গিফট করে আসলে আপনার কিছু করার থাকে না, আর আপনি হেরে যাবেন ম্যাচ। কিন্তু তারপরে আমরা যেখান থেকে দীপু, অপু, তারপরে পাটোয়ারি এবং খালেদ যেভাবে শো করলো, সো ইট শোজ দ্য ক্যারেক্টার। আসলে একটা ভালো টিমের আসলে এগুলোই লক্ষণ যে আপনি যে কোনো সিচুয়েশন থেকে আপনি ওভারকাম করতে পারেন। সো এই বিশ্বাসটা আমাদের সবসময় ছিল। টিম মিটিংয়ে আমরা এগুলো কথা বলেছি যে যখনই ব্যাটিং করুক না কেন, কিংবা যার হাতে আজকের দিন যার হবে, যে অপরচুনিটিটা পাবে, সেট থাকবে, তার দায়িত্ব থাকবে আসলে টিমের হয়ে ম্যাচটা বের করে আনা। সো সেটাই করেছে শামীম পাটোয়ারি এবং খালেদ, এবং প্রথম দিকে দীপু এবং অপু। সো আমরা দেখেন উইকেট পড়েছে, কিন্তু আমাদের রান কিন্তু কখনোই কম ছিল না, আমরা সবসময় রান রেট থেকে অনেক এগিয়েছিলাম। সো এই জিনিসগুলোই আমাদেরকে আজকের ম্যাচটা জিততে সাহায্য করেছে। শুক্রের আউটটা যেটা নিয়ে একটু কথা হয়েছে, অনেকক্ষণ বন্ধ ছিল খেলাটা, কি ঘটেছিল আসলে, কি দাবি ছিল আপনাদের, এবং ম্যাচ রেফারি কি বলেছেন? না দেখেন, রান আউটটার অ্যাপিল ছিল এবং আম্পায়ার তখন থার্ড আম্পায়ারে চলে গিয়েছে। সো থার্ড আম্পায়ারে যাওয়া মানে একটা আম্পায়ারের ডাউট থাকে, তখনই আম্পায়ারের মাথায় কখনো ডাউট থাকলেই সে থার্ড আম্পায়ারের ডিসিশন চায়। তারপরে সে জানতে পেরেছে যে আসলে থার্ড আম্পায়ার নেই, তখন সে তার ডিসিশনটা দিয়ে দিয়েছে ব্যাটসম্যানের ডিসফেভারে। আপনার মাথায় যদি কোনো ডাউট থাকে, ডাউট গোজ টু দ্য ব্যাটসম্যান, রাইট? সো আপনি যখন কোনো ডাউট থাকবে, আপনি অবশ্যই ওই জিনিসটা, যেহেতু থার্ড আম্পায়ার নেই, আপনি জানতে পেরেছেন, তখন আপনি এরকম ক্লোজ কল, যদি হয়েও থাকে রান আউট, আপনি এরকম ক্লোজ কল খালি চোখে কখনোই আপনি দিতে পারেন না। সো অনেক ডিস্টেন্স থাকতো, তাহলে সে থার্ড আম্পায়ারেই যেত না। সো আমার কথাটা ওটাই ছিল যে আপনারা কি আমাকে ইনাফ এভিডেন্স দিতে পারবেন কিনা যে এইটা 100% আউট। যদি আউট না হয়ে থাকে, তাহলে হয়ে থাকলে আপনার আম্পায়ার কেন থার্ড আম্পায়ারে গেল? আর যদি থার্ড আম্পায়ার না থাকে, তাহলে তার ডাউট যেহেতু ছিল, তাহলে তার তো এখানে নট আউট দেওয়া উচিত ছিল, সিদ্ধান্তটা আমাদের ফেভারে আসা উচিত ছিল। সো ওটা নিয়ে একটু আর্গুমেন্ট ছিল। পরে আমাদের আসলে এখানে কিছু করার থাকে না, মেনে নিতে হয়, কারণ সবসময় টিমগুলোই সাফার করে। আমি বলছি না আজকে আমি সাফার করেছি, কালকে আরেকজন হয়তো বা সাফার করবে, কিন্তু এই জিনিসগুলো আসলে বন্ধ হওয়া উচিত। সকাল থেকে খেলা শুরু হয়েছে, আমরা জানি থার্ড আম্পায়ার নেই, কিন্তু ফিল্ড আম্পায়ার, অন ফিল্ড আম্পায়ার সে জানে না থার্ড আম্পায়ার নেই। এই জিনিসগুলো মেনে নেওয়াটা যায় না। সো আপনি যদি স্ট্যান্ডার্ড ডেভেলপ করতে চান, এই দিকগুলো আপনার ডেভেলপ করতে হবে। এবং তারপর আরেকটা, তার পরের ডিসিশনটাই আমাদের এগেনস্টে গিয়েছে, ইনসাইড এজ লেগ বিফোর দিয়ে দিয়েছে। সো এই জিনিসগুলো আমরা চাই যে, দেখেন আম্পায়ারিং নিয়ে অনেক কথা থাকে, অনেক কিছু থাকে। সবসময় শোনা যায় যে যারা পাওয়ারফুল টিম এরা আম্পায়ারদেরকে ইউজ করে। আসলে তো আজকে আপনি রূপগঞ্জ টাইগার বলেন কিংবা প্রাইম ব্যাংক বলেন, কারোই তো এরকম কোনো ক্ষমতা নেই আম্পায়ার নিয়ে খেলার। তাহলে আজকে এই জিনিসটা কেন হলো? সো আম্পায়ারদের মান আসলে বাড়াতে হবে। অনেক আম্পায়ার বাড়াচ্ছে, কিন্তু আমার মনে হয় অ্যাজ এ হোল কান্ট্রি আমাদের যারা আম্পায়ারিং করেন, আমি সবাইকে রেসপেক্ট দিয়ে বলছি, আপনাদের লেভেলটা আরেকটু যদি ভালো হয়, তাহলে আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা আরেকটু হাই। তবে আপনি যখন উপরে আপনাকে নিয়ে যাওয়া হলো, আপনি দেখেছেন সেখানে কি আর আসলে তারা 100% দেখাতে পেরেছে? না, সেখানে একদমই ক্লিয়ার ছিল না, কারণ যারা দেখাচ্ছিলেন ওনারাও একদম স্পষ্ট না, কারণ ওই কর্নারের ক্যামেরাটা কাজ করছিল না, সো ওইটা অফ ছিল। সো আপনি এরকম একটা ডিসিশন আপনি তো ডাউট নিয়ে দিতে পারেন না। সো আপনার যদি 100% এভিডেন্স থাকে, তাহলেই আপনি আউটটা দিতে পারেন। যেমন আপনি ধরেন একটা ক্যাচের ডিসিশন, আপনি 100% যদি আম্পায়ার নট আউট দেয়, ওইটাকে আপনার 100% এভিডেন্স থাকার পরেই কিন্তু আপনি ডিসিশনটা চেঞ্জ করতে পারবেন। সো সব আউটের ক্ষেত্রেই সেম। সো ওই জিনিসটাই বলছিলাম, কিন্তু এটা আমাদের পরে আসেনি। আসলে এটা নিয়ে কি আপনারা অফিসিয়ালি কোনো কমপ্লেন করবেন কিনা? না, রিপোর্ট তো অবশ্যই আমরা করেছি, আমাদের রিপোর্ট লেখাও হয়ে গিয়েছে, আমরা এটা ম্যাচ রেফারির কাছে দিব। সো এইটা তারপর ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত আসলে এই জিনিসগুলো কীভাবে তারা ওভারকাম করবে। ব্যাপার হচ্ছে আপনাদের কয়েকটা উইকেট দ্রুত পড়ে যাওয়ার পর দীপু 39 বলে খুব সম্ভবত 54 একটা ইনিংস পেয়েছে, ওইটা আপনাদের মোমেন্টামটা ঘুরিয়ে দিয়েছে কিনা, এবং শামীম পাটোয়ারি ইনিংসটা নিয়ে একটু আলাদা? না, দীপু এবং অপু, আমি অপুকেও কখন এই ইনিংসটা আমাদের আজকের ম্যাচ জেতার পিছনে ওকেও বাহবা দিব, কারণ অপু যেভাবে বাউন্ডারিগুলো মেরেছে পজিটিভ ছিল, এবং ওইখানে দীপু একটু ভরসা পেয়েছে যে না, অপু ভালো খেলছে। সো ওইখান থেকে আমাদের আসলে মোমেন্টামটা আসা শুরু হয়েছে, এবং আমাদের ডাগ আউটে বিশ্বাসটা এসেছে যে না, আমরা এখান থেকেও ম্যাচ জেতা সম্ভব। এবং শামীম নিচে ছিল, খালেদ যে এরকম চমৎকার ব্যাটিং করলো। সো ওভারঅল আমি বলবো যে ফুল টিম এফোর্ট ছিল, যারা
তারাই আজকে পারফর্ম করেছে। হয়তো বা ম্যান অফ দ্য ম্যাচ শামীম পাটোয়ারি হবে, কিন্তু আমি বলবো যে যারা বাকি অপু, দীপু এবং খালেদ ওরাও বাহবা পাওয়ার যোগ্য। প্রথমে আর্লি 2টা উইকেট পড়ছে আমারও প্ল্যান ছিল যে আগে যা উইকেটটা একটু বোঝা, উইকেটে ধরে খেলা, যে একটু ক্যারি করলে পার্টনারশিপ করলে আলহামদুলিল্লাহ ভালো হবে। ওই কারণেই প্রথমে একটু টাইম নিয়েছি, উইকেটটা বোঝার চেষ্টা করছি। পরে যখন একটা সেট হয়ে গেছি তখন ক্যারি করার চেষ্টা করছি। আর সুজন স্যার বলছিল যে লম্বা খেলার জন্য যে সেট হইলে সে 45 কাভার করে, ওই কথাটাই আমি ট্রাই করছি যে আমি 45 পর্যন্ত যাব, পরেরটা পরে দেখা যাবে, আমি ওটাই ট্রাই করছি। মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম ইকবাল, অর্থাৎ 299 রান করার পরও যখন ওই 3 জন বিগ শট ছিলেন, আলাদা একটা প্রেশার কাজ করছিল কিনা দলের মধ্যে? অতটা প্রেশার কাজ করে নাই। প্রথমে ছিল যে আমরা যদি ভালো জায়গায় বল করি, আল্লাহ অপোনেন্ট টিমে যেই থাকুক এটা আর 300 রান ফাইটিং স্কোর, আমরা ট্রাই করছি যে ভালো জায়গায় বল করার, যে দিন শেষে যা হবে যে পরে যে উপরে যে আফসোস না করি, মাঠে ফুল দিয়েই এটা করি যে উপরে যে আমরা একটা মানে কিছু ঘাটতি রাখা উপরে যে ম্যাচ হারলাম, আফসোস করলাম যে এই কাজটা করলে এই হইতো বা অন্য কিছু হইতো, আমরা ফুল এফোর্টটাই মাঠে দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ দিন শেষে ম্যাচ। মোহামেডান বড় দল, ওদেরকে হারাতেই হবে এমন কোনো প্ল্যান ছিল নাকি নিজেদের খেলাটার উপরে বিশেষ? না, এরকম কোনো প্ল্যান ছিল না। সুজন স্যার জাস্ট বলছিল যে সবাই নিজের খেলাটা খেলি, আমরা দিন শেষে যে আমরা সবাই বলতে পারি যে আমার ফুল এফোর্টটা আমি দিছি মাঠে, যে আমরা হারি জিতি কোনো সমস্যা নাই, তোরা ফুল এফোর্টটা দিবি, এটা বলা ছিল। তামিম ইকবাল বলেছিলেন লিটন কুমার দাস গুলশান ক্লাবে, অর্থাৎ আপনাদের টিমের হয়ে খেলছে, তো কবে নাগাদ আমরা লিটন কুমার দাসকে দেখতে পারি? ওটা আমার জানা নেই, টিম অফিসিয়াল জানা।